আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেখুন রিমঝিম বৃষ্টি হচ্ছে সকাল থেকে। ঢাকার আকাশ খুব শান্ত এবং ব্যবসা গরমটাও চলে গেছে। কি শান্তি আর শান্তি, আল্লাহর রহমত অশেষ যে এরকমের ওয়েদার করার জন্য। বৃষ্টি ভেজা দিনটা খুব ভালো লাগতেছে। গরমের হাত থেকে কর্মজীবী মানুষগুলো শান্তি পাচ্ছে আর কি। এই যে দেখুন ভাই বোনকে কি উপহার পাঠিয়েছে। ভাইয়েরা এমনই হয়, বোনদের পরিবারে এরকমেরই উপহার পাঠায়। আমার ভাই আমার জন্য মধু মাস, জ্যৈষ্ঠ মাস উপহার পাঠিয়েছেন। একদম বাগানের তরতাজা ল্যাংড়া হিমসাগর মিলিয়ে আম পাঠিয়েছে। দেখলেই কত শান্তি। ভাইয়ের বাড়ির থেকে আসছে। এবারে আমি এটা খুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন কার কার ভাই আছে, ভাইরা এভাবে বোনদের গিফট পাঠায়। সমস্ত যে অনুষ্ঠান থাকে প্রতিটা মাসে বছরে, সবগুলোতে ফ্যামিলির বাবার বাড়ির যে উপহারগুলি আসে পেয়ে আমরা খুব খুশি হই মেয়েরা। তো আপনাদেরও যাদের ভাই আছে আপনারাও দিবেন, আপনাদেরও তারা দিবে। মিলেমিশে আমরা একই পরিবার, তাই না? জ্যৈষ্ঠ মাসের ভাইয়ের বাড়ির থেকে আম আসবে, কাঁঠাল আসবে, লিচু আসবে, এইটাই তো আনন্দের বিষয়। মা বাবা পাঠাবে। আর যাদের নেই মা বাবা ভাই বোন, তাদের জন্য আফসোস কি আর করার। দিন শেষে আলহামদুলিল্লাহ মা বাবা ভাই বোন সবই এখনও আমার আছে। তো সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। আল্লাহ যেন আমাদের ভালো রাখেন। সমস্ত যে কালো ছায়া মানুষের হোক, সে বদনজর, বাহিরের জীব জানোয়ারের, এই সব থেকে যেন আমরা ফ্যামিলি রক্ষা পাই। আল্লাহ যেন আমাদের রক্ষা করেন। আর এই তো মনের আনন্দে দেখুন আমের ঝুড়ি খুলেই ফেললাম। একদম কিছুটা হালকা পেকে গেছে আর কিছুটা কাঁচা। একবারে সব পাকা দিলে তো আসার সময় কুরিয়ারে নষ্ট হয়ে যাবে, তার জন্য কাঁচা পাকা মিলিয়ে দিয়েছে। তো খুলে নিচ্ছি। এবার এখান থেকে কেটে খেয়ে নেব। আর এর সঙ্গে অল্প কিছু লিচুও আছে। লিচুটা আস্তে আস্তে লিচু পরিবহনে আসার পর অনেকগুলা পচে গেছে, সেখান থেকে ফেলে জেরে অল্প করে নিয়েছি। এই তো চলছে দুমদাম, মহা খুশি, মুখে এক গ্রাস হাসি। ভাইয়ের দেওয়া উপহার পেয়ে আনন্দে আত্মহারা, তাই না? সবাই আমার মতো এরকমই। ফ্যামিলির থেকে আসা যে কোনো উপহারই আমাদের কাছে খুব ভালো লাগে। আর উপহার না দিলে যে ভালো লাগবে না তেমন কথা নয়, আসলে পেয়েছি আনন্দে আর কি বলবো। এই দেখুন আম আর লিচু আছে, মিলিয়ে মিশিয়ে পরিবার নিয়ে খাবো। ফ্যামিলিদের সবাইকে একটু একটু দিব। এই তো। আর এই ব্যাগের ভিতরে এক ব্যাগ ভর্তি লিচু ছিল, সেগুলো সব নষ্ট হয়ে গেছে গরমে। অল্প কিছু আছে, এখান থেকে উঠিয়ে নেই। তো ভালোই লাগছে। আকাশ ওয়েদার মেঘলা, রাতে ঠান্ডা ভাব আছে। আর এইটা আসছেও রাতে পরিবহন থেকে। তো এখান থেকে একটু খেয়ে দেখব। আসলে লিচুর স্বাদ না নষ্ট হয়ে গেছে চাপে গাড়ির মালামালের। তো তার জন্য নষ্ট হওয়াতে ফেলে দিছি। আমরা সব রাখিনি, অল্প রেখেছি খাওয়ার জন্য। এই তো খেয়ে নিচ্ছি। আর বাবার বাড়ির উপহার পেয়ে খুবই আনন্দিত। ভাই বোনের জন্য মধুমাস উপহার দিয়েছে, এর চেয়ে আর কি হয়, তাই না? এই তো লিচুটা খেয়ে নিলাম। দারুণ লাগতেছে গাছের লিচু আর কি। ছোটোবেলায় এভাবেই গাছ থেকে পেড়ে গাছের নিচে বসেই খেয়ে ফেলতাম, এতটা ভালো লাগতো। আমার মনে হয় আমার মতো বাংলাদেশের সবাই লিচুর পাগল, কারণ এইটা অল্প সময়ের সিজনালি ফল, তো তাই খেতেও ভাল লাগে। আর দ্রুত হারিয়ে গেলে তখন আর পাওয়া যায় না, যার জন্য এটার প্রতি আগ্রহ বেশি থাকে। তো হয়ে গেল সব কিছু খোলা। এবারে লিচু খাওয়া। এখন একটা আম কেটে খেয়ে নেব। আজকের এই ছোটো পরিসরের যে আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকবেন, লাইক করবেন। আপনাদের সুস্বাস্থ্যের কামনা করছি। ফ্যামিলি নিয়ে আপনারাও ভালো থাকবেন। যার ভাই মা বাবা নিয়ে আফসোসের দরকার নেই। নিজেকে নিয়ে নিজে খাবেন, নিজেকে নিজে উপহার দিবেন, এইটাই তো
একটা আলাদা আনন্দ। আর যার যা আছে তাই নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো, তাই না? তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।